আপনি ইউটিউবে নতুন, তাই আপনি হয়তো জানেনই না ইউটিউবে এর একটি গোপন সিক্রেট আছে, যেটা আপনাকে কোনো ইউটিউবার কখনই বলবে না। কারণ সে সিক্রেট আপনি জানলে আপনার ভিডিওতে কিন্তু লাখো লাখো বা মিলিয়ন মিলিয়ন কিন্তু ভিউ হবে, তবে যদি আপনি সেই সিক্রেটটা ইউটিউবে জেনে থাকেন। তো আজকের ভিডিওতে মূলত আমি আপনাদের সাথে ইউটিউবের সেই সিক্রেট টিপসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওর সঙ্গেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা আশা করি দেখবেন, তাহলে কিন্তু এই ইউটিউবের যে সিক্রেট টিপসটা সেটা আপনারা জানতে পারবেন। এখন আমি যে আপনাদের সাথে ইউটিউবের যে সিক্রেট টিপসটা শেয়ার করব সেটা হচ্ছে, আপনারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেন কেন? কারণ না আপনার ভিডিওটা ভাইরাল হবে, আপনার ভিডিওটা মানুষে দেখবে এবং আপনার চ্যানেলটা বড় হবে, চ্যানেলে সাবস্ক্রাইব হবে, ওয়াচ টাইম হবে, চ্যানেল থেকে কিছু ইনকাম করবেন, এরকম কিছুটাই কিন্তু আমরা আশা করি। এই জন্যই কিন্তু আমরা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করে থাকি মূলত। তো আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও ভাইরাল করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনাকে প্রফেশনালিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হবে। মূলত ট্রিক্সটা কিন্তু এখানেই, ইউটিউবের সিক্রেটটা কিন্তু এখানেই। আপনাকে প্রফেশনালভাবে ইউটিউবে ভিডিও আপলোড করা শিখতে হবে। আপনি হয়তোবা ইউটিউব অ্যাপের থেকে ভিডিও আপলোড করেন। ইউটিউব অ্যাপের মধ্যে যে আমরা কয়েকটা অপশন পাই, সেই অপশন থেকে কিন্তু বেটার অপশন অন্য একটা জায়গায় আছে, যেটা হচ্ছে ইউটিউব স্টুডিওর মধ্যে। তো ইউটিউব স্টুডিওর মধ্যে থেকে আমাদের ভিডিও আপলোড করা শিখতে হবে। সেটা হচ্ছে ক্রোম ব্রাউজারের মাধ্যমে কিন্তু ভিডিও আপলোড করতে হবে ইউটিউবে, তাহলে কিন্তু আমরা ভালো একটা ভিউজ এবং আমাদের ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা একটু বেশিই থাকবে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমরা প্রফেশনালিভাবে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করব এবং আমাদের ভিডিওটা ভাইরাল করব। তো চলুন আমরা প্রফেশনালিভাবে আমাদের ইউটিউব চ্যানেলে ক্রোম ব্রাউজারে চলে যাই। তো ক্রোম ব্রাউজার থেকে মূলত আমরা ভিডিওটা আপলোড করব প্রফেশনালিভাবে। তো চলে আসলাম আমরা ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারের উপরে আমরা উপরে থিয়েটারে ক্লিক করে আমরা এরকম একটা ডেস্কটপ ভার্সন করে নেব। তো আমরা এখানে একটা ক্লিক করে ডেস্কটপ ভার্সন করে নিচ্ছি। তো ডেস্কটপ ভার্সন করে নেওয়ার পরে আমরা চলে যাব আমাদের চ্যানেল অপশনে। তো চ্যানেল অপশনে যাওয়ার পরে এখানে দেখবেন ইউটিউব স্টুডিও নামে একটা অপশন আছে সাইন আউটের নিচে। তো এখানে আমরা একটা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডে চলে যাব। তো চ্যানেলের ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমরা চলে যাব ক্রিয়েট অপশনে। তো ক্রিয়েট অপশনে যাওয়ার পরে এখান থেকে প্রথমেই দেখবেন আপলোড এ ভিডিওস, এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। শো করার পরে এখান থেকে আমরা সিলেক্ট ফাইলে ক্লিক করব। তো এখান থেকে আমাদের মেমোরি বা ফোন মেমোরি থেকে যে আমাদের যে কাঙ্ক্ষিত ফাইলটি আপলোড করতে চাই, সেই ফাইলটি এখান থেকে আমরা সিলেক্ট করে দেওয়ার পরে এটা আপলোড হতে থাকবে। তো আপলোড হতে থাকার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। উপরে সর্বপ্রথম দেখতে পাবেন এখানে আপনারা কিন্তু টাইটেল আছে। তো দেখতে পাচ্ছেন এখানে টাইটেল লিখতে হবে, এখানে ডিসক্রিপশন লিখতে হবে। ডিসক্রিপশন আমি অটোমেটিকলি দিয়ে দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে থাম্বনেল সেট করতে হবে, তারপর আছে প্লেলিস্ট, তারপর আছে যে ভিডিওর এটা আপনার বাচ্চাদের জন্য কিনা এটা সিলেক্ট করতে হবে। তারপর সিমোরে অপশনে আমরা ক্লিক করে আরও দেখতে পাবেন এখানে পেইড প্রমোশন চাইলে আপনারা এখান থেকে করাতে পারবেন। অটোমেটিক চ্যাপ্টার্স, মানে আমি ডিসক্রিপশনে যেভাবে করছি অটোমেটিক চ্যাপ্টার্স, সেটা আপনারা চাইলে এখান থেকে করতে পারবেন। তারপর আছে এই জায়গায় ফিউচার পোস্ট বিভিন্ন, তারপর এখানে আছে ট্যাগ আছে, এখানে আপনার ভিডিওর ট্যাগগুলো দেবেন। তারপর ভিডিও সাবটাইটেল ল্যাঙ্গুয়েজ, তারপরে এখান থেকে ক্যাটাগরি, তারপরে আপনি যে ভিডিওটা পাবলিশ করার পর আপনাদের সাবস্ক্রাইবের কাছে নোটিফিকেশন যায় কিনা সেটা এখান থেকে আপনি দেখতে পারবেন। তারপর কমেন্টের দেখতে পারবেন। কিন্তু আমি মনে করি সাবস্ক্রাইবের কাছে যে নোটিফিকেশন যে অপশনটি সেটা আপনারা সবসময় অন রাখবেন, এতে আপনাদের ভিউ আসবে, এবং এটি অফ রাখলে কিন্তু আপনাদের সাবস্ক্রাইবের কাছে আপনার ভিডিওটি পৌঁছাবে না এবং তারা কিন্তু আপনার ভিডিওটি দেখতে পাবে না। তো এটা সবসময় অন রাখবেন। তারপর আমরা চলে যাব আমাদের টাইটেল, আমরা একটা টাইটেল লিখে দেবো। তো টাইটেল লিখে দেওয়ার পরে আমরা চলে যাব দ্বিতীয় অপশনে। তো দ্বিতীয় অপশনে যাওয়ার পরে আমরা এখান থেকে কিন্তু আমাদের ভিডিওতে এন্ড স্ক্যান, তারপরে আই কার্ড, তারপর বিভিন্ন ধরনের আমরা এখান থেকে ফেসিলিটি পাবো। তো এগুলো চাইলে আপনারা অ্যাড করতে পারেন, এটা কিন্তু ভিউ আনার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এখান থেকে আমরা চলে যাব নেক্সট অপশনে। তো নেক্সট অপশনে ক্লিক করার পরে আমরা আসলে দেখতে পাবো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করছে। ইন্টারফেস এখান থেকে আমরা চাইলে আনলিস্টেড, তারপরে প্রাইভেট, তারপরে এখান থেকে চাইলে কিন্তু আপনারা পাবলিক করে দিতে পারেন। তো আপনার ভিডিওতে ফুলফিলভাবে কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনি যদি এখনই চান তাহলে এখান থেকে পাবলিক অপশনে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে পাবলিক করে দিতে পারেন। তো আপনি যদি বুঝেন যে আপনার ভিডিওটা পুরোপুরি কমপ্লিট, তাহলে আপনি এখান থেকে ভিডিওটা পাবলিক করে দিবেন। আর যদি বুঝেন যে না আমার ভিডিওতে আরও কাজ বাকি আছে, তাহলে আপনারা আনলিস্টেড করে রাখবেন বা প্রাইভেট করে রাখবেন।
তো আনলিস্টেড আর প্রাইভেট কিন্তু একই জিনিস। তো প্রাইভেটের কোনো সুবিধা নেই, কিন্তু আনলিস্টেড একটা সুবিধা আছে, সেটা আপনি হলো পিন কমেন্ট, আপনার ভিডিও লিঙ্কটি কিন্তু আপনি পিন কমেন্টে শেয়ার করতে পারবেন মানুষের কাছে। তো এটাই হলো আনলিস্টেডের ফ্যাসিলিটি। তো মোটামুটি এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজ নিজ ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।